এমনিতে আপনাদের গণমাধ্যমে ইতিমধ্যে তো বেশ কিছু রিপোর্ট আমরা দেখতে পেয়েছি, যে রিপোর্টগুলো উদ্বেগের এবং খুবই উৎকণ্ঠার। এই জায়গা থেকে যে কোথাও কোনো নাগরিক, তিনি যে পেশার যে ধরনের মানুষ হোক না কেন, তিনি এখনো পর্যন্ত নিরাপদে কোথাও যাবেন, কোথাও থাকবেন, চলাফেরা করবেন, দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তার চলাফেরা এখনো কোনো নিরাপদ নয়। তার জানমালেরও যে নিরাপত্তা, সেটাও এখনো নানা দিক থেকে আক্রমণের মুখে, সেটাও এখন হুমকির মুখে। 5ই আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে যে একটা ললেসনেস যেটা তৈরি হয়েছে, আমার ধারণা নানা ভেস্টেড গ্রুপ তারা এই পরিস্থিতির কিছু সুযোগ তারা গ্রহণ করছে। এর সাথে সমাজের নানা দঙ্গল থাকে, লুম্পেন লোক থাকে, উচ্ছন্নে যাওয়া নানা ধরনের মানুষ থাকে, তারাও এসব পরিস্থিতির তারাও একটা সুযোগ গ্রহণ করে। আর আপনি যেটা বললেন যে এর মধ্যে কোনো ষড়যন্ত্রের কোনো বিষয় আছে কিনা, সেটা থাকাটা খুব অসম্ভব না। কারণ যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পেশাগত দায়িত্বটা পালন করছে না, যেখানে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিস তারা এখনো পর্যন্ত তাদের দায় দায়িত্বের মধ্যে পুরো মাত্রায় তারা আসতে পারেনি, সেই জায়গা থেকে নানান ধরনের শক্তি, রাজনৈতিক অরাজনৈতিক বহু ধরনের শক্তি এখানে তারা কাজ করতে পারে। এ ধরনের ঘটনা বাংলাদেশে নতুন না, পৃথিবীর নানা দেশে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, বিভিন্ন মতলববাজ, বিভিন্ন ফন্দিবাজ লোক, স্বার্থান্বেষী গ্রুপ, এদের নানা ধরনের ইন্টারেস্ট কাজ করতে পারে, তারাও এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে। সত্যি সত্যি এর মধ্যে কোনো রাজনৈতিক ইন্ধন আছে কিনা, একটা পরিস্থিতি তৈরি করে যে ফ্যাসিবাদী শক্তি কোনো না কোনোভাবে এদের ফিরে আসার জন্য একটা জমিন তৈরি করা, মনস্তাত্ত্বিকভাবে সামাজিকভাবে সে ধরনের কাজ করছে কিনা, এটা দেখার দায়িত্ব সরকারের। সংশ্লিষ্ট তাদের গোয়েন্দা সংস্থা আছে, বাহিনী আছে। এগুলোকে আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে এগুলোকে এড়িয়ে যাওয়া, পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নেই। মান্না ভাই হয়তো বলেছেন গতকাল মাইনুদ্দিন আহমেদ খান বাদলের তার কবরে যে ঘটনা, এটা অকল্পনীয়, এটা আমরা প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ এবং আমরা বলতে চাই যে এই সংস্কৃতি যদি চলে তাহলে বাস্তবে বরং এগুলা হচ্ছে আসলে এই অভ্যুত্থানের পাশাপাশি তো পাল্টা অভ্যুত্থান থাকে, বিপ্লবের পাশে যেমন একটা প্রতি বিপ্লবের ঘটনা থাকে, এগুলো বহু ধরনের শক্তি, যারা কোনো সামাজিক বলতে পারেন মানুষের কোনো গণতান্ত্রিক ধারার তারা কোনো শক্তি নয়। এদের ব্যাপারে দলমত নির্বিশেষে প্রত্যেকে সচেতন থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার, যেখানে ঘটনা সেখানে প্রতিরোধ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে, বা আপনি জাহাঙ্গীরনগরের আপনি যে ঘটনা বললেন, মব জাস্টিসের কথা বলে এগুলাকে হালাল করা, এরকম একটা তৎপরতা আমি কিন্তু লক্ষ্য করেছি যে এরকম ঘটনা হতে পারে, এটা বলে দায়িত্ব এড়ানো, ঘটনাকে পাশ কেটে যাওয়া, ঘটনার যে গ্রাভিটি, তো সেই গ্রাভিটিকে আমলে না নেওয়ার একটা তৎপরতা, এটা আমরা লক্ষ্য করেছি। আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে এসব ঘটনায় আমাদের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা যেমন চেষ্টা করব এসব ঘটনা প্রতিরোধ করার জন্য, দেশবাসীকে আমরা বলবো যেখানে ঘটনা এবং সেখানে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে তাদেরকে ধরে এনে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় যাতে আমরা আনতে পারি। আর এসব ব্যাপারে রাজনৈতিক দল, ছাত্র, তরুণ থেকে শুরু করে সমাজের প্রত্যেকেরই পাবলিকলি প্রকাশ্যে খুব বলিষ্ঠ অবস্থান নেওয়া দরকার। কোনো ক্ষেত্রেই এগুলোকে আমরা অনুমোদন করব না। এটার সঙ্গে যে যুক্ত থাকুক, যারাই থাকুক না কেন, প্রত্যেকে আমরা আইনের আওতায় প্রত্যেককে আমরা নিয়ে আসবো এবং সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব।